কাঁঠালের বিচি থেকে নাকি সবাই লিটারে লিটারে তেল বের করে নিচ্ছে। ভাবছি তাহলে আমি কেন বাদ যাব। জামাইকে বললাম, যাও দোকান থেকে দ্রুত একটা কাঁঠাল নিয়ে আসো। বললো কেন? বললাম সবাই নাকি খুব লিটারে লিটারে তেল বের করে নিচ্ছে কাঁঠালের বিচি থেকে, দেখি আজকে আমিও নিতে পারি কিনা। তো জামাই বললো, তাহলে একটু বিষয়টা মন্দ না, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসতেছি। তো জামাই কাঁঠালটা তো নিয়ে আসলো, আর আমি তো সেই অনুযায়ী আমার কাজে চলে এলাম। ও জামাই আমাকে বলতেছে যে, তুমি সত্যি সত্যি যদি কাঁঠালের বিচি থেকে তেল বের করতে পারো তাহলে তো তোমার জন্য গিফটের ব্যবস্থা আছে। আমরা মেয়েরা যেহেতু সাধারণত গিফটের কথাকে বলে একবার উতলা হয়ে যায়, যে গিফটটা আমাকে পাইতে হবে, কোনোভাবে এটা মিস করা যাবে না। তো সেই অনুযায়ী নিজের কাজটা আরও দ্রুত করা শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পাড়া পুঁতা নিয়েছি, আর তার মধ্যে কিছুটা কাঁঠালের বিচি নিয়ে একটু বাড়ি মেরে থেতলে নিয়েছি। তারপর এগুলোর উপর থেকে চামড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চিন্তা করলাম যেহেতু আমার এই মাসে কিছুটা সয়াবিন তেল শেষ হয়ে গেছে, অল্পখানি আছে, যদি এভাবেই কাঁঠালের বিচি থেকে আমি তেল বের করে নিতে পারি তাহলে আমার পুরো মাসটাই চলে যাবে। আর আমরা যারা মধ্যবিত্ত আছি তারা যদি মাঝে মধ্যে এ ধরনের কিছুটা টিপস ফলো করে তেল বের করে নিতে পারে তাহলে সেটা তো আমাদের জন্য মন্দ না, তাই না? সবগুলা কাঁঠালের বিচি থেকে এভাবে খোসা ছাড়িয়ে নিলাম, আর নেওয়ার পরে এগুলোকে একটু ধুয়ে নিয়ে এখন শিলের মধ্যে আমি বাটার জন্য বসে গেলাম। আপনাদের যাদের শিলে বাটতে কষ্ট হয় তারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি তো খুশিতে একেবারে আত্মহারা। আমি কিন্তু আজকে অনেকখানি তেল পাবো এই কাঁঠালের বিচি থেকে। সেই আনন্দে আমি কিন্তু একেবারে বাটার মধ্যে বসে গেছি পিষে নেওয়ার জন্য। তো পিষে নেওয়া হয়ে গেছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চুলার মধ্যে প্যানে যে ইয়েগুলো দিয়ে দিচ্ছি, কাঁঠালের বিচি যে পেস্টগুলো করেছি সেগুলো দিয়ে এখন আমি নাড়তেছি আর নাড়তেছি। কখন যে তেল বের হবে সেই অপেক্ষা যে আমার আর মানতেছে না। জামাই এসে তো শুধু দেখতেছে, কী ব্যাপার তোমার তো এখনও কাঁঠালের বিচি থেকে তেল বের হচ্ছে না, কখন বের হবে, কখন কি। বললাম, এত কথা বলতেছো কেন, তুমি তোমার কাজে যাও, আমি আস্তে আস্তে কাজ করতেছি, তুমি দেখতে পারবা একটা পর্যায়ে ম্যাজিক হয়ে গেছে। তো একটা পর্যায়ে নাড়তে নাড়তে কাঁঠালের বিচিগুলো যখন দেখবেন এই অবস্থা হয়ে এসেছে, আর এই অবস্থা হয়ে আসলে নাকি তখন এক্সট্রা কিছু তেল দিতে হয়। তা আমি আর সেই যেই কথা সেই কাজ অনুযায়ী এখানে আমি 1 কাপ, এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি, 1 কাপ সয়াবিন তেল দিয়েছি। এখন সয়াবিন তেল দিয়ে আমি নাড়তেছি আর নাড়তেছি। তেল চুলার আগুনটা কিন্তু এখনও মিডিয়াম হিটে আছে, অর্থাৎ মিডিয়াম লো হিটে আছে। হাই হিটে দিলে কিন্তু এটা নিচ থেকে পোড়া লেগে যাবে। এখন তো আমি নাড়তেছি, আর আমার কাছে মনে হচ্ছিল কিছুটা তেল বের হচ্ছে, আবার মনে হচ্ছে যে যেটা দিচ্ছি সেটা কমে যাচ্ছে। হঠাৎ করে জামাই আবার আসি পড়লো যে, কী ব্যাপার তোমার তো এখান থেকে আসলে সত্যি সত্যি দেখলাম কাঁঠাল বিচি থেকে তেল বের হচ্ছে, তার মানে তুমি আজকে পাস। জামাইয়ের কথা শুনে তো আমি একেবারে আনন্দে আরও দিশেহারা। যাই হোক, আমি যে এখানে তেল ব্যবহার করেছি আগে থেকে এটা তো জামাই আর দেখে নাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আবারও চলে গেল, কিছুক্ষণ পরপর সে আসে শুধু দেখতেছে। এখন এখানে আমি যে দেখতেছেন আপনারা যে কাঁঠালের বিচির যে পেস্টগুলো আছে এগুলো নাড়তে নাড়তে একটা পর্যায়ে একবার আঠালো হয়ে গেছে। এখন এগুলো নাড়তে পারতেছি না চুলার মধ্যে, কড়াইয়ের মধ্যে শুধু লেগে যায়, আপনারা দেখে বুঝতে পারছেন। চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিচ্ছি। আমি বুঝতে পারতেছি না যে তেলগুলো দিচ্ছি সেগুলো আছে আদৌ, নাকি কমে গেছে, নাকি একটু বাড়ছে। এখন আমি চুলার আগুনটাকে বন্ধ করে দিচ্ছি, আর বন্ধ করে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে সত্যি সত্যি আমি কতখানি তেল বের করে নিয়েছি। তবে আসলে আমি মনে হয় সঠিক কোনো পদ্ধতি এখানে বের করতে ব্যবহার করতে পারিনি, সঠিক কোনো পদ্ধতি কাজে লাগাতে পারিনি, যার কারণে হচ্ছে আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একেবারে সঠিক পথে হেঁটে এই কাঁঠালের বিচি থেকে তেল বের করে নেওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি যে আসলে এখান থেকে আমার কতখানি তেল বেরিয়ে গেছে। তো কড়াইটা তো আমি নামিয়ে ফেললাম চুলা থেকে, নামিয়ে নেওয়ার পরে কাঁঠালের বিচির যে পেস্টগুলো ছিল সেগুলোকে একটা ফ্রিজের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ভিজে কাঁঠালের বিচি পেস্ট থেকে একেবারে চিবি তেলগুলোকে বের করে নিচ্ছি। আর এই পেস্টগুলোই কিন্তু আপনারা চাইলে কিন্তু ভর্তা করে নিতে পারবেন, অর্থাৎ ভাজি করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে। তো আমি এখন যে তেলগুলো কাপে করে দিচ্ছিলাম আর সেই কাপটাই নিয়েছি, তাতে করে আমি বুঝতে পারবো যে তেল কতগুলো কমেছে বা কতটুকু বাড়ছে। তো দেখতে পাচ্ছেন আমার তো একেবারে মাথায় বাড়ি, আমার এগুলো গেল ওগুলো গেল সব গেল। দেখতে পাচ্ছেন মুষ্টিমের উপরে আমার এই তেলগুলাই আছে, বাকি তেল আমার গেল কই। যাই হোক, আজকে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে ফলো করার জন্য আমার পেজটি ফলো করবেন, আমাকে সাপোর্ট করার জন্য, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।
এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য মুক্তাস মিনি কিচেনের সাথে থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।